ফ্রেন্ডস, আজকে আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়েছি সাতপাড়া চিল্কার উদ্দেশ্যে। ভুবনেশ্বর থেকে সাতপাড়া 90 কিলোমিটারের বেশি দূরত্ব। গাড়িতে 1.5 থেকে 2.25 ঘন্টা সময় লাগবে। আমার সঙ্গে আছে আমার স্ত্রী মৌসুমী আর আমার বড় মেয়ে। আমরা ব্রহ্মগিরি বলে একটা জায়গা পেরোলাম, তারপর একটু থামলাম। সেখানে আমরা টিফিন করলাম, আর যেখানে টিফিন করলাম তার ঠিক উল্টো দিকে একটা পেট্রোল পাম্পের ওয়াশরুমটা ব্যবহার করা যেতে পারে। আর চিল্কায় ঠিক পৌঁছবার আগেই রাস্তার দুধারে প্রচুর ভেড়ি দেখলাম, যেখানে চিংড়ির চাষ হচ্ছে। তো আমরা চিল্কায় পৌঁছে গেলাম। পৌঁছে সেখানে বোটিংয়ের জন্য টিকিট করতে হবে। তো আমরা 3 জনের জন্য একটা বোট নিলাম। 3,500 টাকা লাগলো। 3 ঘন্টা সময় আমাদের ঘোরাবে। কিন্তু ওখানে কোনো অনলাইন ট্রানজ্যাকশন হচ্ছে না, আমাকে ক্যাশ দিতে হলো। যাই হোক, আমার কাছে ক্যাশ ছিল বলে কোনো অসুবিধা হলো না। আমরা সেখানে বোটিং শুরু করলাম। অনবদ্য সৌন্দর্য, জলের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু ভয়ও লাগছিল। তবে লাইফ জ্যাকেট ছিল বলে আবার আশ্বস্তও হলাম। কিছুক্ষণ বোটিং করার পর আমরা একটা ডাঙ্গা টাইপের জায়গায় এলাম, যেখানে বোটটা দাঁড়ালো। আর একজন আমাদের বোটে উঠে এলো, এসে আমাদেরকে ওই ঝিনুক থেকে মুক্তো বের করে দেখালো। শুধু মুক্তো নয়, প্রবাল, তারপর মুনস্টোন, পান্না, এইসব। জানেন না এগুলো আসল না আর্টিফিশিয়াল, কোনো আইডিয়া নেই আমাদের। শুনুন তার কথা। व्हाइट मोती तो काम होता है शांत करने के लिए, दिमाग ठंडा रखने के लिए। क्या कलर है? पता नहीं, तो बाहर आएंगे मैडम, मान लो पीएंगे। पिंक होते हैं, उसका काम क्या होता है मालूम है? माँ बहन का मैं भी कर दो भाई की प्यार से बांध कर रखा है। जो इंग्लिश में बोलते हैं रेड कोरल, हिंदी में बोलते हैं मूंगा, आपका लैंग्वेज में बोलता है रक्तोपवाल। मूंगा मंगल के लिए, गुड हेल्थ के लिए, ब्लड सर्कुलेशन के लिए। हाँ, रक्तोपवाल। मैडम देखो, तो शाम को ध्यान नहीं रहता। देखो सर, देख लो, एक अच्छा चीज मिला है, देखा जाता है। जो इंग्लिश में बोलते हैं रवि भी काम करता है, तरक्की उन्नति के लिए होता है। ब्लू मूनस्टोन। देखो जी मैडम, अच्छा देखो देखा जाओ जी, पानी को लाइट देखा जाओ, जाते देखो लाइट हाथ पर और ओरिजिनल पहचान होती है। অনেক মণিমুক্ত দেখার পর আমাদের বোট আবার চলা শুরু করলো। চতুর্দিকে পরিযায়ী পাখির ভিড়। আর শুধু আমরা তো নই, হ্রদের মধ্যে প্রচুর এরকম বোট পর্যটকদের নিয়ে যাচ্ছে। জলের মধ্যে সূর্যের আলো পড়ে চিকচিক করছিল। এক মনোরম পরিবেশ তৈরি হয়েছে। পাখিদের মুড়ি বিস্কুট খাওয়াতে খাওয়াতে
আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের বোট আইল্যান্ড টাইপের জায়গায় এসে দাঁড়ালো। এই আইল্যান্ডের নাম হচ্ছে রাজহংস আইল্যান্ড। এখানে দেখলাম অস্থায়ী একটা ছাউনি করা আছে, যার নিচে প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছে। আর ওখানে টাটকা দেখলাম মাছ ভেজে রান্না করে দিচ্ছে আপনাকে। আমরা নিলাম একটা ভেটকি ও একটা চিংড়ি, সঙ্গে সঙ্গে টাটকা রান্না করে দিল। টাটকা মাছের দারুণ টেস্ট। তারপর ওই আইল্যান্ডেই একটা নলবন আছে, আমরা সেই নলবন বা ঝাউবন পেরিয়ে আইল্যান্ডের আরেক দিকে গেলাম। আইল্যান্ডের এই দিকে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগরের অসাধারণ রূপ যা দেখে আমরা মোহিত হয়ে গেলাম। বঙ্গোপসাগর দেখার পর আমরা আবার ঝাউবন পেরিয়ে দ্বীপের এই প্রান্তে চলে এলাম। এরপর ঘরে ফেরার পালা। আমাদের বোট চলা শুরু করলো। আমরা এসেছিলাম সাতপাড়া চিল্কার দিকে, আর চিল্কার অন্য একটা প্রান্ত হচ্ছে বালুগাঁও চিল্কা, যেদিকে কালীচাই মন্দির আছে। আমাদের পরের বার গন্তব্য হবে বালুগাঁও চিল্কা। চিল্কার এই প্রান্তে, অর্থাৎ যে দিকটা সাতপাড়া চিল্কা, এই দিকে ইরাবতী ডলফিনের দেখা পাওয়া যায়। আমরা অবশ্য দেখতে পাইনি, কিন্তু অনেকেই ডলফিন দেখার জন্যও এই সাতপাড়া চিল্কার দিকটা আসে। ফ্রেন্ডস, চিল্কার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, অতুলনীয়। জানেন তো, চিল্কা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম লোনা জলের হ্রদ, 420 স্কোয়ার মাইলেরও বেশি। চিল্কা ভ্রমণ করতে করতে বারবার মনে পড়ে যাচ্ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলার নায়ক নবকুমারের সেই বিখ্যাত উক্তি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না।